মাগো আমায় করবেন দোয়া যাব আমি মদিনায় বুক বড়া আশালিয়া কাদি দিদা লাগিয়া মাগো বুক বড়া আশালিয়া কাদি দিদা লাগিয়া আমার দয়াল নবীর হইলে মায়া মাগো নূরের নবীর হইলে মায়া নিবে আমায় মদিনায় এ যুবক আমি শামসুল আলম চাইলে আর কোনোদিন মারে কদমটা শোনাইতে পারবো না আর কোনোদিন চাইলে মায়ের কদমটার মধ্যে ধরে বলতে পারবো না কিন্তু যুবক তুমি জানো নি আমি মায়ের কবরটার পাশে যায় বারবার বলি মারে ও মা তোর শামসুল তোর এতগুলো ডাক দে জীবনে কোনোদিন একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না তুমি তোমার শামসুলের ডাকে সারা দিয়ে দিয়েছো মা মা তোর খবরের পাশে দাঁড়ায় অতগুলো ডাক দিলাম কিন্তু কোনোদিন তোমায় আমার জবাব দেয় না যেদিন মা দক্ষিণে চইলা যাবে রে ওই দিন বুঝতে পারবি রে যুবক এই পৃথিবীতে মায়ের মতন দরদি আর কেউ নাই কথা বলো ঠিক কিনা ও যুবক ভাই ওই রুহটা এবার ডাক দিয়া কয় হাজী সাহেব এলাম আমি যখন মায়ের কদমটার মধ্যে চুমু দিয়ে যাইতাম আমার মা আমার মাথাটার মধ্যে ধইরাম আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ 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 রে ও আমার আল্লাহ আমার সন্তানটারে তুমি হাজীদের সাথে জান্নাতি বানায় দিও আমার সন্তানটারে তুমি তোমার ওলিদের দপ্তরে নামটা লেখায় দিও আমি আমার মারে কইতাম মা ও আমার আম্মা গো আম্মা গো আম্মা গো আমি তো জীবনে কোনোদিন হজ করি নাই জীবনে কোনোদিন মক্কা যাই নাই জীবনে কোনোদিন মদিনায় যাই নাই কেমনে আমি হাজীদের সাথে সঙ্গী হব আমার মা জানাই তো সন্তানের আমার নূরের নবীর হাদিসে মুবারকার মধ্যে আসছে কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একটাবার যদি কোন সন্তান তাকায় আমার নূরের নবী কয় তার আমল নামার ভিতরে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করে আরো জোরে কইতে হইব বাবা আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিভি সাবুনিবে মন রে আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিভি সাবুনিবে সেই দিন তোমায় কে তোরাইবে সেই দিন কে মাই কে তোরাইবে ফুল সে রাতের ফুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। কথা বলেন, মরণের কালি আমার নূরের নবী, মায়ার নবী, রহমতের নবীর নূরানি চেহারা মুবারক দেখতে চাই কি চাইলাম? ও আব্বুজি, আমার নূরের নবীর চেহারা মুবারক আমরা যারা সুন্নি, আমরা যারা ইমানদার, আমরা যারা মুত্তাকি, আমার নূরের নবী আমরা যারা ভালোবাসি, নূরের নবীর চেহারা মুবারক প্রতিটা সুন্নি নবীর চেহারা মুবারক দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যরে বাবা জবানটার খুলে দিই, আমার নবীর মহব্বতে আমি শামসুল আলম হোসাইনের সাথে জবানটা খুলে বলেন, আমার মায়ার নবী, নূরের নবী, রহমতের নবীর যদি দয়া হয়, মায়া হয়, হতে পারে আজকে আমার নূরের নবীর দয়া মায়ার কারণে এই মাহফিল থেকে কোন আশিকে রাসূল আমার নবীর জিয়ারত পেয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি রে বাবা, মনটারে নরম কইরা দিয়া রে বাবা, একটা মানুষও দাঁড়ায়া থাকবেন না যার সামনে যতটুকু জায়গা খালি আছে ওই জায়গাগুলো পূরণ করে দিন। আমার সাথে সাথে জবানটা খুলে বলেন, মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা ইয়ো আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মুবারকে বারে বারে নিও, মুবারক কদমে চুমিতে দিও আকা, মুবারক কদমে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাকিনুল কারীম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিল্লাহ। ঐতিহ্যবাহী ঐতিহাসিক আগানগর উত্তরপাড়া গোয়াস আলীবাড়ি গাউসিয়া জামি মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে হুজুরে করিম রউফুর রহিম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে মহাপবিত্রতম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাক পাঞ্জাতুন আলাইহিমুস সালামের স্মরণের আয়োজিত আজকের এই 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, আগানগর নিজবাড়ি সহকারী ব্রাঞ্চ অফিসার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন ঢাকা, সকলে বলি আলহামদুলিল্লাহ।
আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আলী আসগর সাহেব আগানগর প্রবাসী নিজ বাড়ি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সৈকত আকবর সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, হরিপুর বাজার বেলতলি আগানগর নিজ বাড়ি। জনাব মোহাম্মদ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাসান মাহমুদ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী আগানগর বাজার নিজ বাড়ি। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের কলিজার টুকরা, কথা বলেন ঠিক কি না? হাজারো লক্ষ কোটি তরুণের হৃদয়ের স্পন্দন, সারা জাগানো ইসলামী আলোচক, কথা বলেন ঠিক কি না? আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার মহব্বতের বাবাজান পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী গদ্দিনিশিন পীর সাহেব কিবলা ফৈজিয়া দরবার শরীফ চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, মুফাসসিরে কোরআন, অত্র এলাকার গর্ব হুজুর আল্লামা মুফতি মুহাম্মদ আবুল হাশেম শাহ মিয়াজি মাদ্দাজিল্লাহুল আলী, যিনি খতিব ইমামে রব্বানিয়া দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর। আজকের মাহফিলের ওয়াইজিনে কেরাম হিসাবে রয়েছেন হযরত মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, খতিব আগানগর উত্তরপাড়া গোয়াস আলীবাড়ি গাউসিয়া জামে মসজিদ সহ মঞ্চ উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিক, দিনমজুর, ড্রাইভার, ব্যবসায়িক, চাকরিজীবী, সকল পেশার সকল বর্ণের আমার ইমানদার সুন্নি মোনা রসুল প্রেমিক আশেকে রসুল বাবা ভাইয়েরা, পর্দানিসীন মা ও বোনেরা, সবার প্রতি আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে হুসাইনি সাহেব সরাসরি দরুদে চলে গেলেন, কোনো খুতবাও নিলেন না, ভূমিকাও নিলেন না। তার কারণ হলো আমি চাচ্ছি না যে আমি আপনাদের থেকে বেশি একটা সময় নিব, কারণ যার অপেক্ষায় আপনারা দীর্ঘ অপেক্ষমান হয়ে আছেন আমার বাজান পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে চলে আসবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তো সেই জন্য আমি ভাবলাম বাজান আসার আগ পর্যন্ত ওনার সন্তান কিভাবে সেটা পড়ে জানবেন, সেই হিসাবে একটু আপনাদেরকে নিয়ে আলোচনা নয়, বরং আপনাদের ভালোবাসা নিয়ে বসে থাকা, শুধুমাত্র উনি আসা পর্যন্ত সেই সময়টা আমরা একটু মহব্বত নিয়ে দিতে চাই কি চাই না? আমার যতটুকু মনে পড়ে আমি গত এই প্রোগ্রামে এসেছিলাম, আপনারা আমাকে দীর্ঘ সময় ভালোবাসা দিয়েছিলেন, প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় আমি আপনাদের থেকে ভালোবাসা পেয়েছি। তো সেই জন্য হয়তো গত বৎসরের কাজা কাফারা আসার একটা বিষয় আমার মনে হয় মাহফিল কমিটি আমার সেটা একটু ম্যানেজ করে দিয়েছেন, যে গত বছর হুজুরের কষ্ট বেশি দিছি, এই বছর কষ্টটা কম দেব, এই হিসাবে আমিও চিন্তা করলাম আল্লাহ যা করে ভালোই করে, কথা বলেন ঠিক কি না? তবে বাজান আমি আপনাদেরকে হয়তো চমৎকারভাবে আলোচনা করতে পারবো না, কিন্তু যদি মদিনার কামলিওয়ালা একটু দয়া করে আমি আপনাদেরকে নিয়ে আজকে আপনারা একটু বুঝতেই পারতেছেন যে আমি একেবারেই সহজ সকলের সুপরিচিত একটি সূরা ফাতিহার অংশ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কথা বলেন ঠিক কি না? তার অন্যতম একটি কারণ হলো বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখেছি আমাদের এই সোনার বাংলাদেশে অনেক ভাইয়েরা টুপি মাথায় দিয়ে মুখে সুন্নতি দাড়ি রেখে আউলিয়া কেরামের মাজার ভাঙচুর করেছে, কথা বলেন ঠিক কি না? অথচ জিনাদের অবদানের কারণে আমাদের মুখে দাঁড়িয়ে এসেছে, মাথায় টুপি এসেছে, হাতে তাসবিহ এসেছেন, তারা দুনিয়ার কোনো ফ্যাট মোড়া মুলবি না, কথা কন ঠিক কি না? আপনাদের মনে হয় বলতে ভয় লাগতেছে, কি বলেন? কোন ফ্যাট মোড়া মুলবির দাওয়াতে আমাদের মাথায় টুপি আসছে, কথা বলেন আসছে? টুপি এসেছে, কলমা এসেছে এই সোনার বাংলাদেশে ওলিদের মাধ্যমে, কথা বলেন ঠিক কি না? এই বাংলায় কালিমার দাওয়াত দিয়েছেন আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি, কথা বলেন ঠিক কি না? এই বাংলায় কালিমার দাওয়াত দিয়েছেন বাবা শাহজালাল ইয়ামানি মুজাররিদি, কথা বলেন ঠিক কি না?
এই বাংলায় কালিমার দাওয়াত দিয়েছেন বাবা শাহপরাণ, কথা বলেন ঠিক কিনা? সেই শাহপরাণের মাজারে আক্রমণ হয়েছে কি হয় নাই? কারা করছে? কোন হিন্দু, কোন বুদ্ধ করেছে, কোন খ্রিস্টান করেছে? কারা করলো? তারা টুপিওয়ালারা, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আগানগরের বাবারা, আমি সরাসরি কয়েকটি কথা তুলে ধরবো আপনাদের কাছে, যেগুলো হৃদয়ের রক্ত ক্ষরণের কিছু বিষয়। আজকে তাসাউফের নাম দিয়ে সমাজে ভণ্ডামি হচ্ছে, যার কারণে বলিদের মাজারে আক্রমণ হচ্ছে, কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা, বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আর সময় নষ্ট না, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই মাসটার নাম হলো রজব মাস। এই রজবের ভিতরে অনেক কিছুই রয়েছে যদি বলতে যাই। এই রজব মাসটা সম্মানিত হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবীরে আমার আল্লাহ দাওয়াত করে মেরাজে নিয়ে গেলেন। হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আমার আল্লাহ যেই মর্যাদা দেয় নাই, কোন নবী রাসূলকে আমার আল্লাহ যেই সম্মান দেয় নাই, একমাত্র আপনার আমার নবী, রহমতের নবী, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সেই মহান মর্যাদা দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই না রে বাবা, এই রজব মাসটা আমরা যারা ভারত উপমহাদেশের মানুষ রয়েছে আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। কেন বলবেন? এক তো হলো আমার নূরের নবীর মেরাজের মাস, আরেকটা হলো এই মাসের ভিতরে আতে রাসূল খাজাগান খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 5 রজব যার ওফাত শরীফ, 5 রজব যার উরুসে পাক, যেই গরিবে নওয়াজ যদি না আসতেন আজকে হয়তো আমরা অনেকে কালিমার দাওয়াত পেতাম না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই ভারত উপমহাদেশের ভিতরে যিনি কালিমার দাওয়াত দিলেন, ইলমে তাসাউফের জ্ঞান চর্চা যিনি আমাদেরকে শেখাইলেন, সেই আতে রাসূল খাজাগানের জীবনী থেকে আমি আপনাদের কাছে কয়েকটা তথ্য তুলে ধরার চেষ্টা করব। আজকে যারা মারফতের নাম দিয়ে, আজকে যারা তরিকতের নাম দিয়ে, আজকে যারা সমাজের ভিতরে সালাত আদায় করতে চায় না, আজকে যারা তরিকতের নাম দিয়ে সমাজের ভিতরে শরীয়ত প্রতিষ্ঠার কথা যারা বলতে চায় না, তাদের ব্যাপারে একটু করে আপনারা যদি আজকে সুযোগ হয় শুনে যান। আমি শামসুল আলম হুসাইনি, আল্লাহ যদি দয়া করে কয়েকটি কথা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 114টা সূরা দান করলেন। এর মধ্যে রব্বুল আলামিন একটা সূরাকে উম্মুল কুরআন বানিয়ে দিলেন। এই সূরাটা বেশি বড় নয়, এই সূরাটা মুসলমানের সন্তান প্রত্যেকেই বাড়ে। এই সূরাটা প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে, প্রতি রাকাত নামাজের ভিতরে মুসলমানের সন্তান তেলাওয়াত করে। ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, কথা বলেন ঠিক কিনা? বাবারা ভাইরা আমার, এই সূরা ফাতিহার বৈশিষ্ট্য যদি খোলা হয়, সূরা ফাতিহার বৈশিষ্ট্য যদি বলতে যাই, অনেক বৈশিষ্ট্য বলতে হয়। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের প্যারা সাহাবী হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী খুললে দেখা যায়, মাওলা আলীর দরবারে একজন মানুষ আসছে, বড় মুমূর্ষ, বড় অসুস্থ অবস্থায়। ডাক দিয়া বলেন, আলী, ও বেলায়েতের বাদশা মাওলা আলী, ও আলী গো, ও মাওলা আলী, আপনাকে তো আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আপনি নূরের নবী রাহমাতুল লিল আলামিনের ইলমের শহরের দরজা, আপনার ভিতরে নূরের নবীর ইলমের দরজা রয়েছে। ও আলী,
আমি আমার গোটা জীবনের এত অসুস্থতা কোনোদিন আমি অনুভব করি নাই। আমার এলাকার কোনো ডাক্তার, কোনো কবিরাজ আমার এই রোগের চিকিৎসা দিতে পারে নাই। সমস্ত কবিরাজ ব্যর্থ হয়ে গেছে, সমস্ত ডাক্তারেরা ব্যর্থ হয়ে গেছে। আলী গো, এবার আমি আপনার কাছে আসলাম, কারণ আপনার মৃত্যুর ভিতরে তো সমস্ত আলমের জ্ঞান আমার নবী দিয়ে দিলেন। ও আলী, আপনার কাছে কি এই সুখের, এই অসুস্থতার কোনো পরিত্রাণ পাওয়া যাবে কিনা? বন্ধু নেই আমার, ও আমার আগানো ঘরের বাবারা, ও আমার বরুড়ার বাবা রে, ও আমার বাবারা, এবার আমার মাওলা আলী ডাক দিয়ে কই আপনি সামনে আসেন। সামনে নেওয়ার পরে আমার মাওলা আলী সূরা ফাতিহা 41 বার তেলাওয়াত কইরাম। এবার ওই লোকটার মুখের মধ্যে যখন ফুৎকার দিল গো, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ এই সূরা ফাতিহার বরকতে আমার মাওলা আলীর উসিলায় শেফা দান করে দিয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ববে আর নাই রে দোন, ববে আর নাই রে দোন, মুশকিল কুসার নাম লো করিয়া তপন, ববে আর নাই রে দোন, ববে আর নাই রে দোন, ববে আর নাই রে দোন, মুশকিল কুসার নাম লো করিয়া তপন, ববে আর নাই রে দোন। দিনের নবী হযরত আলী জান্নাত মাখাতুন, হাসান হুসাইন দুইজন পাকে পাঞ্জাতন, ববে আর নাই রে দন। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে আমার, ও আমার বাবারা, কেন আগে মাওলা আলীর কথাটা বললাম শুনে যান। কারণ আমি যে আয়াতে কারিমাটা আপনাদের সামনে নিলাম, ওই আয়াতে কারিমাটা হলো বেলায়েতের আয়াত, ওই আয়াতে কারিমাটা হলো বলিদের আয়াত। আমার মাওলা আলীর নাম না নিলে বেলায়েতের আয়াতটা পরিপূর্ণতা অর্জন পাবে না। আমার মাওলা আলীর কথা যদি না বলি, বেলায়েতের কথাটার কখনোই শুরু হবে না। ও বন্ধুরি, আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটারে সূরা ফাতিহা পড়ে শেফা দান করে দিলেন। এইভাবে সূরা ফাতিহার বৈশিষ্ট্য যদি বলতে যায় অনেকটা সময়ের প্রয়োজন, কিন্তু সেই দিকে যাব না। ওই সূরা ফাতিহার ভিতরে আমরা মুসলমানের সন্তান, তুমি ওয়াহাবি হতে পারো, তুমি সালাফি হতে পারো, তুমি মওদুদি হতে পারো, কাদিয়ানি হতে পারো, কিন্তু নামাজের ভিতরে সূরা ফাতিহা তো বাদ দিতে পারো না। আমরা সুন্নিরাও তো সূরা ফাতিহা তেলাওয়াত করি, কিন্তু আমরা শুধু তেলাওয়াত করি না রে বাবা, আমরা সূরা ফাতিহাকে হৃদয়ে লালন করি। কথা বলেন ঠিক কি না? সুন্নিরা সূরা ফাতিহা শুধু জবান দিয়ে তেলাওয়াত করে না, বরং হৃদয়ে লালন করে। জবান খুলে বলেন ঠিক কি না? কিন্তু ওয়াহাবিরা শুধু তেলাওয়াত করে, কিন্তু হৃদয়ে লালন করে। আপনারা মনে হয় সন্দেহ করতেন হুজুরিরা কি কয়, তারা কি কোরআনও কি হৃদয়ে লালন করে না? এবার একটু সামনে গেলে বুঝবেন আসলেই যে তারা শুধুমাত্র তেলাওয়াত করে, লালন করে না। বোঝা দরকার আছে না নাই? আছে না নাই? অসুবিধা নাই তো নাকি? ভয় নাই তো? আমার বুঝিনা বাবারা, ভাইরা, বন্ধুরা, সূরা ফাতিহার ভিতরে আমরা কি বলি একটু করে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহকে জানিয়ে দেই, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার ভিতরে যেখান থেকে ফাতিহা মানে দোয়া শুরু হয়, আমরা বলি আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আপনি আমাকে সহজ সরল পথে পরিচালিত করেন। কথা বলেন ঠিক কি না? তারপরে ডাক দিয়া কই আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ গো, সিরাতাল্লাযীনা
আনআমতা আলাইহিম সিরাতে মুস্তাকিম হলো ওই পথ যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা আপনার রহমত প্রাপ্ত বান্দারা পরিচালিত হলো। এবার আগানগরের বাবারা কারা আল্লাহর নিয়ামত পাইলেন, কারা আল্লাহর রহমত পাইলেন? আমার আল্লাহ কই আমি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের ক্যাটাগরি হলো চারটা। আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা চার প্রকার। ও আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের প্রকার কি? আমার আল্লাহ কয় আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ যাদের উপর অনুগ্রহ করলাম, আমি আল্লাহ যাদের উপর দয়া করলাম, করুণা করলাম, তাদের মধ্যে ফার্স্ট নাম্বার 1 যারা আমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত তারা হলেন মিনান নাবিয়িনা নবীগণ। 2 নম্বরে আমার আল্লাহ কয় ওয়াস সিদ্দিকিনা সিদ্দিকগণ। 3 নম্বরে আমার আল্লাহ কয় ওয়াস শুহাদাই যারা নাকি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। 4 নম্বরে আমার আল্লাহ কয় সালিহিন যারা নাকি নেককার আমি আল্লাহর সালেহ বান্দা। আমি আল্লাহ যাদেরকে সালেহ বলে ঘোষণা দিলাম ওই সালিহিন বান্দা যারা তারা হলো আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত। এবার আমার খাজায়ে খাজগান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত কিতাব আনিসুল আরোহার ভিতরে উনি উল্লেখ করে আল্লাহর সালেহ বান্দা কারা উনি জানায়া দেন জগতের মানুষ, ও জগতের মানুষ আমি গরিব নওয়াজ তোমাদেরকে জানায়া দিলাম আল্লাহর সালেহ বান্দা হওয়ার জন্য প্রত্যেকটা মানুষের আমলনামায় 5টা বৈশিষ্ট্যের বিচার রয়েছে, 5টা বৈশিষ্ট্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেউ বাজান সুবহানাল্লাহ কইতে অসুবিধা আছে? বাজান অসুবিধা আছে? খুব খেয়াল। পাঞ্জাতন পাকে পাঞ্জাতন কয়জন বাজান? 5 জন না? নামাজ কত ওয়াক্ত? জোরে কোন? কলমা কয়টা? এবার আমার গরিবে নওয়াজ কই সালিহিন হওয়ার জন্য, সালেহ হওয়ার জন্য তার আমলে তার জীবনে বৈশিষ্ট্য 5টা আছে। এর মধ্যে একটাও যদি ধারণ করে ওই ব্যক্তি সালেহ হওয়ার দরজা নসিব করে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? জানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা কি ওলিদের পক্ষে না বিপক্ষে? এবার আসেন সালেহ বান্দাদেরকে একটু চিনে যায়। শুধুমাত্র গলার ভিতরে শিকল ঝুলাইলে সালেহ বান্দা না, কথা কোন ঠিক কি না? আজকে এই ধরনের কিছু ব্যক্তির কারণে সুন্নিদের উপরে কালিমা আসে কি আসে না? বাবা আসে কি আসে না? একটু গভীর খেয়াল করেন বাজান। আমার আব্বুজিরা বাবাজিরা ভাইরা বন্ধুরা একটু গভীর মনোযোগ। সালেহ বান্দা কারা? আমার গরিবে নওয়াজ আনিসুল আরোহা কিতাবের মধ্যে জানিয়ে দেয় একটা মানুষ আল্লাহর সালেহ বান্দা হওয়ার জন্য তার মধ্যে শরীয়তের আমলগুলো থাকার পরে 5 ওয়াক্ত নামাজের পরে তার মধ্যে আরো 5টা আমল থাকা লাগবে। তার মধ্যে আরো 5টা বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে। যেই 5টা জিনিসের দিকে নজর করলে, যেই 5টা জিনিসের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে আল্লাহর নবী বলেন তার জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। আমার মায়ার নবী কই ওই 5টা জিনিসের দিকে যখন কেউ তাকাবে তখন তার আমলনামার ভিতরে আমার আল্লাহ রহমতের নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই 5টা জিনিসের ভিতরে গরিবে নওয়াজ বলেন প্রথম নাম্বার সালেহ বান্দা যারা তাদের কাছে মা বাবার খেদমত পাওয়া যাবে, তাদের কাছে মা বাবার খেদমত পাওয়া যাবে। একইভাবে আমার নবীর সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন সহিহুল বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কই আমি একদিন নূরের নবী মায়ার নবীর দরবারে গেলাম। আমি আমার নূরের নবীকে প্রশ্ন করলাম সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীরে প্রশ্ন করলাম নবী গো ও মায়ার নবীজি, ও নূরের
নবী, দয়ার নবীজি গো আমার, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কোন আমলের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, কোন আমলের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়? এবার আমার নূরের নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি নূরের নবী তোমারে জানায়া দিলাম, প্রথম নাম্বার যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, আমার আল্লাহর নৈকট্য পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবার নবী বলেন, প্রথম নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার আগানগরের যুবক, ও যুবক ভাই, আমার নবীর বুখারী শরীফের হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রশ্নের উত্তরে আমার নবী কই, নাম্বার 1 মা বাবার খেদমত কইরা আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। ওই দিক দিয়ে আমার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি বলেন, যদি তুমি আল্লাহর সালেক বান্দা হতে চাও, তুমি যদি আল্লাহর নৈকট্য পাইতে চাও, তুমি যদি আল্লাহর ভালোবাসার দাবিদার, প্রথম নাম্বারে তুমি মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার সাথে সৎ আচরণ করা লাগবে। আমি জানতে চাই এই মাহফিল থেকে এমন কোন যুবক আছো কিনা আজকে প্রতিশ্রুতি দিয়ে যাইবা, আজকে ওয়াদা দিয়া যাইবা, হুজুর আমি আর জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আমি আমার এই জীবনে মা বাবার খেদমত করে আমি আমার জীবনটা যেন অতিবাহিত করতে পারি, সেই নিয়ত নিয়ে এমন কোন যুবক সন্তান আছো কিনা ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখাইতে পারবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, বাবার একটু এবার হাতটা নামান। মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। এবার এই বিষয়ে ওই আনিসুল আরোহা কিতাবের ভিতরে আমার গরিবে নওয়াজ ছোট্ট একটা ঘটনা টেনে আনলেন। আমার গরিবে নওয়াজ কই, যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে যাইব, ওই মানুষগুলি দুইটা অবস্থা হবে, যাদের নেককারের রূহগুলো ইল্লিনের ভিতরে চলে যাবে, বদকারের রূহগুলো সিজ্জিদের ভিতরে চলে যাবে। এবার ওই ইল্লিনের রূহগুলোকে আমার আল্লাহ কত স্বচ্ছতা করে দিবে। আমার গরিবে নওয়াজ কই, ও জগতের মানুষ শুনে যাও, একটা ব্যক্তি সারাটা জীবন সে আমার আল্লাহর নাফরমানি করলো, সময় মতো নামাজ পড়লো না, সময় মতো নামাজের ভিতরে তার খেয়াল ছিল না, ওই ব্যক্তিটা যখন মারা যাবে, মারা যাওয়ার পর তার রূহটা দেখা যাবে কিছু হাজী সাহেবদের রূহের সাথে চলাফেরা করে, কিছু হাজীদের রূহের সাথে। ওই বেনামাজির রূহটা, যেই ব্যক্তি প্রতি ওয়াক্তের নামাজ যথা সময় আদায় করলো না, তার রূহটা ওই হাজীদের রূহের ভিতরে দেখা যাবে। এমন সময় একজন ডাক দিয়া কইব, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, তুমি কেমনে জান্নাতের ভিতরে আসলা, তুমি কেমনে হাজীদের দপ্তরে তোমার নামটা কেমনে আইলো? এবার ওই যুবকটা ওই রূহটা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদেবে, ডাক দিয়া কইব, আল্লাহর বান্দা, তোমরা দেখছো আমি কোনোদিন তোমাদের সাথে মসজিদে যাই নাই, কিন্তু আমি কিন্তু নামাজ ছাড়ি নাই, কিন্তু ওই নামাজের কারণেও তোমরা আমাকে দোষী বলেছো। আমি আমার জীবনে মানুষদের সাথে তেমন বেশি মিলামেশা করতে পারি নাই, আমি তোমাদের সাথে তেমন বেশি সময় দিতে পারি নাই, কিন্তু আমি কোন কারণে তোমাদের সাথে জান্নাতি হইলাম জানোনি? তোমরা জীবনে কোনদিন আমারে হজ করতে দেখো নাই, তারপরেও আমি কেমনে তোমাদের সাথে আসছে জানোনি? ওই তুমি কেমনে আমাদের সাথে আসলা? লোকটা ডাক দিয়া কইব, আমি যখন আমার ঘর থেকে বের হইতাম, যদিও আল্লাহ আমারে কোনোদিন টাকা দেয় নাই হজ করার জন্য, যদিও আমার সামর্থ্য নাই মদিনা যাওয়ার জন্য, যদিও আমার সামর্থ্য নাই খানায় কাবা জিয়ারত করার জন্য, কিন্তু আমি যখন আমার ঘর থেকে বের হইতাম, ওই ঘর থেকে বের হওয়ার সময় আমি আমার জনম দুঃখিনী মায়ের কদমের মধ্যে চুমা দিয়াম আমি আমার ঘর থেকে বের হইতাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।
বাজান মায়ের কদমে চুমা দেওয়ান জায়েজ আসেনিও, জোরে কোন আসেনি। এখন আমগো তো সালাম করলই কো শিরিক, সালাম করলে কি কয়? কথা কয় না, কথা না কয়নি কয়নি, ওই মাথা নুয়াই লই গেলে শিরিক, মাথা নুয়াই লই কি। আচ্ছা এখন আপনাদের দেশে এরিদান রোপণ করে নিও বাজান, এরিদান রোপণ করেনি। এখন যদি মাথা নোয়াইলেই শিরিক হয়, তাহলে এরিদান যারা রোপণ করে এদের ফাও কতবার নুইতাছে, কতবার শিরিক হইতাছে আল্লাহ জানে। কথা কোন ঠিক কি না? শিরিক হবে কেউ যদি গায়রুল্লাহকে ইবাদতের উদ্দেশ্যে সাজদা দেয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ছাড়া কেউকে যদি ইবাদতের খেয়ালে, কিসের খেয়ালে? ইবাদতের খেয়ালে স্রষ্টা মনে করে, রব মনে করে, ইলাহ মনে করে, প্রভু মনে করে কেউ যদি সাজদা দেয়, সেই সাজদাটা শিরিক হবে। কথা বলেন ঠিক কি না? এছাড়া কেউ যদি কাউকে কদম বুসি করে, কদমের মধ্যে চুমু দেয়, পায়ে ধরে সালাম করে, সেইটাকে শিরিক বলার কোনো সুযোগ, কথা বলেন না, সুযোগ। আপনাদের কি কষ্ট হচ্ছে মনে হয়? খারাপ লাগতেছে মনে হয়? অসুবিধা নাই তো, শেষ করে দিব, বাজার আসলে ছেড়ে দিব। আমার বাবারা ওই রুটা ডাক দিয়া কয়, ও আমার হাজী সাহেবরা, আমি জীবনে হজ করতে যাইতে পারি নাই, কিন্তু আমি তোমাদেরকে বলি, আমি যখন আমার মায়ের কদমটার মধ্যে চুমা দিয়া বের হইতাম, আমার মা আমার মাথাটার মধ্যে হাত দিয়া আমার আল্লাহর কাছে একটা দোয়া করতো, ডাক দিয়া কইতো, আল্লাহ ও আমার আল্লাহ গো, আমার সন্তানটা আমারে বড় মহব্বত করে, আমার সন্তানটা আমারে বড় ভালোবাসে গো আল্লাহ, কিন্তু আমার সন্তানটার টাকা নাই, হজ করতে যাইতে পারে নাই, আমার সন্তানটার টাকা নাই, তোমার নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাইতে পারলাম, আল্লাহ আমি মা হইয়া তার জন্য দোয়া করি, আমার এই সন্তানটারে তোমার হাজীদের সাথে জান্নাতি বানায়া দিও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়, মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়, অর্থ করি নাই গো আমার মা, যাব আমি সেই জায়গায়, মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। এ যুবক ভাই, মনটার একটু নরম করে দাও। আমি শামসুল আলম আর কোনদিন মায়ের কাছে যাই গজলটা বলার সুযোগ হবে না, আমি আর কোনদিন আমার মায়ের কদমে চুমু দেওয়ার সুযোগ হবে না, কিন্তু তোমাদের যাদের মা আছে, আমি শামসুল আলম তোদের দুইটা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, ভাই আমি শামসুল আলম তো মা হারা হয়ে গেছি, আমি তো কোনদিন আর মায়ের কদমে দইরা ধোয়া চাইতে পারবো না। তোমাদের যাদের মা আছে, তোমরা ওই মায়ের কদমটার মধ্যে দইরা যদি সুযোগ হয় একটা বারের জন্য আমার মতো করে বলে দিও, অর্থ করি নাই গো আমার মা, যাব আমি সেই জায়গায়, মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। তুমি যদি করো দোয়া, আল্লাহ পাকের হবে দয়া মাগো, তুমি যদি করো দোয়া, আমার আল্লাহ পাকের হবে দয়া, দয়াল নবীর হবে মায়া মাগো, দয়া
কোনোদিন মারে কদমটা শোনাইতে পারবো না, আর কোনোদিন চাইলে মায়ের কদমটার মধ্যে ধরে বলতে পারবো না। কিন্তু যুবক তুমি জানো নি, আমি মায়ের কবরটার পাশে যায় বারবার বলি, মারে ও মা তোর শামসুল তোর এতগুলো ডাক দেয়, জীবনে কোনোদিন একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না। তুমি তোমার শামসুলের ডাকে সারা দিয়ে দিয়েছ মা। মা তোর খবরের পাশে দাঁড়ায় অতগুলো ডাক দিলাম, কিন্তু কোনোদিন তোমায় আমার জবাব দেয় না। যেদিন মা দক্ষিণে চইলা যাবে রে, ওই দিন বুঝতে পারবি রে যুবক, এই পৃথিবীতে মায়ের মতন দরদি আর কেউ নাই। কথা বলো ঠিক কিনা? ও যুবক ভাই, ওই রুহটা এবার ডাক দিয়া কয়, ও হাজী সাহেব এলাম, আমি যখন মায়ের কদমটার মধ্যে চুমু দিয়ে যাইতাম, আমার মা আমার মাথাটার মধ্যে ধইরাম আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ 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 রে, ও আমার আল্লাহ, আমার সন্তান তারে তুমি হাজীদের সাথে জান্নাতি বানায় দিও, আমার সন্তান তারে তুমি তোমার বলিদের দপ্তরে নামটা লেখায় দিও। আমি আমার মারে কইতাম, মা ও আমার আম্মা গো, আম্মা গো, আম্মা গো, আমি তো জীবনে কোনোদিন হজ করি নাই, জীবনে কোনোদিন মক্কা যাই নাই, জীবনে কোনোদিন মদিনায় যাই নাই, কেমনে আমি হাজীদের সাথে সঙ্গী হব? আমার মা জানাই তো সন্তানের, আমার নূরের নবীর হাদিসে মুবারকার মধ্যে আসছে, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একটাবার যদি কোনো সন্তান তাকায়, আমার নূরের নবী কয় তার আমল নামার ভিতরে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করে। আরো জোরে কইতে হইব বাবা। কিন্তু বন্ধু এবার বলি, ও যুবক ভাই, জীবনে কত মেয়ের দিকে কত মায়া কইনা তাকাইনি, জীবনে কত ঝর্ণার দিকে কত মায়া কইনা তাকাইলি, পূর্ণিমার চাঁদের দিকে মায়া কইনা তাকাইলি, কিন্তু জীবনে কি একটাবার মায়ের চেহারাটার দিকে ভালোবাসা তাকাইছস কিনা? জীবনে বাবার চেহারাটার দিকে একদিন মায়া কইরা তাকাইছো কিনা? ওই নজরটা যদি মায়ের চেহারার দিকে হয়, ওই নজরটা যদি বাবার চেহারা দিকে হয়, আমার নূরের নবী মায়ের নবী কয়, ও বান্দারে, ও নবীর উম্মত শুনে যাও, শুনে যাও, আমি নবী তোরে জানায়া দিলাম, তোর আমল নামার ভিতরে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিবে। সাহাবী ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবী, আমি যদি দুইবার তাকাই, আমার নবী কয় দুইটা কবুল হজের সওয়াব। সাহাবী কয়, নবী গো, আমি যদি তিনবার তাকাই, আমার নবী কয় তিনটা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আমি যদি 100 বার যদি দৈনিক মা বাবার চেহারার দিকে ভালোবাসা তাকাই, আমার নূরের নবী কয়, ও উম্মত শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি যদি দৈনিক 100 বার যদি তুমি তোমার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে ভালোবাসা তাকাও, আমি নূরের নবী তোরে জানায়া দিলাম, আমার আল্লাহ তোর আমল নামাই 100টা কবুল হজের সওয়াব দিবে। বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাবো মরণে। বাজান চাই কি চাই না? বলেন না, চাই কি না? ডান হাতটা তুলে একটু বলেন না, বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাবো মরণে, লাখো দুরূদ সালাম তোমারি নূর চরণে, নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড় বাসনা আমার, আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে মনে।
কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও আমার আগানো ঘরের বাবারা, এবার আমার খাজা গরিবে নওয়াজ কয়, কেউ যদি আল্লাহর মুহসিনিন বান্দা হতে চায় তাইলে প্রথম নম্বরে মা বাবার খেদমত করা লাগবে। ওই দিক দিয়ে আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন কই, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে নাও, তুমি যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, তুমি যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও, তাইলে প্রথম নাম্বার ইবাদত হলো, কর্ম হলো মা বাবার খেদমত করা। বলেন সুবহানাল্লাহ। এবার আমার গরিবে নওয়াজ কই, 2 নাম্বার মুহসিনিন বান্দা হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য, এবার আমার গরিবে নওয়াজ আনিসুল আরোহার ভিতরে 2য় নম্বরে যারা সুফি হবে, যারা নাকি আমাদের মতো যারা সুফি গণনার মুসলমান হবে, তাদের জন্য আমার গরিবে নওয়াজ বলি, 2 নম্বরে যেই ব্যক্তিটা আল্লাহর মুহসিনিন বান্দা হতে চায়, ওই ব্যক্তিটার মহব্বত, ওই ব্যক্তিটার নজর, ওই ব্যক্তিটার ভালোবাসা আল্লাহর কালাম, আল্লাহর কুরআনের সাথে থাকা লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিসের সাথে বাজান? কুরআনের সাথে। কিসের সাথে? এখন আমগো সমাজে কোরআন তেলাওয়াত আসেনিও, কথা কয় না, আসেনি? ওই যে আমার মুরব্বী চাচা বাজান যারা আছে তারা বলতে পারবে, আগে আমরা যখন ছোট ছিলাম আমার আম্মা ঘুম থেকে আমরা উঠাই দিত, ফজরের নামাজ পড়ে আম্মা যখন কোরআন তেলাওয়াত করতো আমরা ঘুমায় থাকতাম। আমার স্পষ্ট মনে আছে, আমার আম্মা ডাকতেন, ডাইকা ডাইকা আমরা উঠাইতেন, বাবা তাড়াতাড়ি মক্তবে যাও। আমরা মক্তবে যাওয়ার সময় যখন উঠতাম তখন দেখতাম আমার আম্মা নামাজের মুসল্লাটা বিছায়া একটা রিহালের উপরে কোরআন শরীফ নিয়ে আম্মা পড়তেছে। বাবা ওই সময় আমদারে ডাইকা ডাইকা মক্তবে পাঠানো হইতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন কি সেই মক্তব আছে? এখনকার মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না, মক্তবেও পাঠাই না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মর্যাদা কেমন একটু শুনে যাও। আমরা সুন্নিরা অনেক সময়, সব সময় বলি মসজিদে থাকবা, মসজিদে হাইবা, মসজিদে ঘুমাইবা, এই তাবলিগ আমরা সুন্নিরা মানি, কথা কয় না? আপনারা মানেন মনে হয়, কেন মানি না এবার একটু শুনে যাও। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনী খুললে দেখা যায় ওই গজনীর সুলতান মাহমুদের জীবনীতে পাওয়া যায়, ওই সুলতান মাহমুদ গজনবী একদিন একটা রুমের ভিতরে ওনাকে বিশ্রাম নেওয়ার জন্য দিলেন। সুলতান মাহমুদ গজনবী ওই রুমটার ভিতরে ঢোকার পরে ওই রুমের ভিতরে যায় দেখতেছে উনি বিশ্রাম নিবে, এমন সময় তাকায় দেখে রে আল্লাহর কালামের কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ বিশেষ ওই ঘরের ভিতরে একটা মেজের মধ্যে সংরক্ষণ করা হলো। সুলতান মাহমুদ গজনবী কই, আমি এই ঘরের ভিতরে ঘুমাবো, আমি এই ঘরের ভিতরে বিশ্রাম নিব, এই খাটের মধ্যে আমি বিশ্রাম নিব, কিন্তু এই খাটের ভিতরে আল্লাহর কালামের অংশ আমি পাইলাম। এই খাটের ভিতরে আমি সুলতান মাহমুদ গজনবী আল্লাহর কালামকে দেখলাম। আমি সুলতান মাহমুদ গজনবী কি করব? এই আল্লাহর কালামের অংশটাকে অন্য ঘরে নিয়ে যাব নাকি আমি অন্য ঘরে ঘুমাবো? সুলতান মাহমুদ গজনবী কই, আমি অন্য ঘরেও ঘুমাইব না, আমি এই কোরআন তারে অন্য কোথাও রাখবো না। আমি সুলতান মাহমুদ গজনবী সারাটা রাত আল্লাহর এই আয়াত পড়তে পড়তে বিরাম করে দিও। বন্ধুরে ও আমার আগানো গড়ের বাবারা, সুলতান মাহমুদ গজনবী সারাটা রাত যখন এই কোরআন তেলাওয়াত করতে করতে যখন বিতাড়িত করলেন, যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, সুলতান মাহমুদ গজনবী আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের ভিতরে সেজদা দিলেন। সুলতান মাহমুদ গজনবী পরের দিন রাতের বেলায় স্বপ্ন দেখে আমার নূরের নবী তার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কই, ও সুলতান মাহমুদ, তুমি আমার আল্লাহর একটা কালামকে এত মহব্বত করার কারণে, আল্লাহর কালামের অংশটারে তাজিম করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে এত খুশি হয়ে গেছে, এত আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আমার আল্লাহ তোমারে এই জামানার ভিতরে একজন শ্রেষ্ঠ বাদশা হিসাবে, বিজেতা হিসাবে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস পাওয়া যায় সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারত অভিযান করেছে, প্রতিবার তিনি সফলতা অর্জন করেছে। এটা অন্য কোনো কেরামতি না, অন্য কোনো মন্ত্র না, একমাত্র আল্লাহর কোরআনের মহব্বতের কারণে। বলেন না সুবহানাল্লাহ।
আমরা সেই কোরআনকে মহব্বত করতে চাই কি চাই না? বাজান সালেক হইতে 5টা জিনিস দরকার, কয়টা গেল? কথা কন না বাজান, কয়টা গেছে? 1 নম্বরে কি? মা বাবার খেদমত। কি বলছি বাবা? 2 নম্বরে কি বললাম? কোরআন তেলাওয়াত, কোরআনের মহব্বত। এবার 3 নাম্বারটা শুনেন। 3 নাম্বারটা হলো আপনারা যারা এত কষ্ট করে দূর থেকে রাতের ঘুম হারাম করে দিয়ে আপনারা ওয়াজ মাহফিল শুনতে আসেন, কথা বলেন ঠিক কি না? এই 3য় নাম্বারটা আপনাদের জন্য তোহফা হিসাবে আমার খাজা গরিবে নওয়াজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন তোহফা, চমৎকার। আমরা ইউটিউবেও ওয়াজ শুনতে পারি, পারি কি না? আমি যতটুকু শুনেছি আপনাদের এই এলাকায় আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর মনে হয় প্রথম আসতেছেন নাকি? না না, কে যেন একজন বললো উনি মনে হয় প্রথমবার হুজুরকে সামনাসামনি দেখবেন। সপ্তমবার। মারহাবা কইতেন না? 1 কিলো দূরে আছেন উনি, চলে আসছেন, মারহাবা বললেন না? আরো জোরে বলেন। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যার, কোল জাগানো মদিনায় রাখিয়াই তো চাই। কথা কোন ঠিক কি না? মদিনাওয়ালার দেশত আশিকি যখন যার, কোল জাগানো মদিনায় রাখিয়াই তো চাই। কইতে না পারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনা সাই আইলো নাকি সায়াইল জান্নাত, মদিনা সাই আইলো নাকি সায়াইল জান্নাত। খুদার দুনিয়াত আমার সাইবার কিছু নাই, খুদার দুনিয়াত আমার সাইবার কিছু নাই, কুল জাগানো মদিনায় রাখিয়াই তো চাই। কথা কোন ঠিক কি না বাজান? 3 নম্বরটা কি এবার শুনে যান। যারা এত কষ্ট করে এত ত্যাগ নিয়ে জান্নাতের বাগানে বসছেন, আমার গরিবে নওয়াজ বলে, ও দুনিয়ার মুসলমান শুনে যাও, আমি গরিবে নওয়াজ তোমাদেরকে জানিয়ে দিলাম 3 নম্বরে যে কাজটার মাধ্যমে সালেক হওয়া যায়, 3 নম্বরে যে আমলের মাধ্যমে তোমরা সালেকের বান্দার দরজা তোমরা নসিব করবাও, আমি গরিবে নওয়াজ তোমাদেরকে জানিয়ে দিলাম। পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু আলেমদেরকে আমার আল্লাহ চিহ্নিত করেছেন, এমন কিছু আলেমদেরকে আমার আল্লাহ রহমত দিয়েছেন, যাদেরকে দেখলি আমার আল্লাহর মহব্বতের কথা মনে হয়। কিও বাজান, আপনাদের মনোযোগ আসেনি? আসেনি? গরিবে নওয়াজ বলে 3য় নম্বরে হলো নেককার সালেক। যদি তুমি হতে চাও তোমার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য থাকা লাগবে, সেটা হলো যারা আল্লাহর বলি, যারা কামেল বলি, যাদের কাছে ইলমে তাসাউফ, ইলমে লাদুনের জ্ঞান আছে, তোমরা তাদেরকে দর্শন করবে, তাদেরকে দেখবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলিদেরকে দেখার জন্য, কথা বলেন, আমরা বিভিন্ন পীর মাশায়েখের সাথে সাক্ষাৎ করি কি করি না? কথা বলেন না, করে কি করি না? আমার গরিবে নওয়াজ বলে, সালেক যদি হতে চাও, তুমি যদি সালেকের দরজা অর্জন করতে চাও, তাহলে ওই রকম হক্কানি আলেম যারা, যাদের ভিতরে আমার নবীর প্রেম আছে, যাদের ভিতরে আল্লাহর মহব্বত আছে, যাদের ভিতরে ইলমে তাসাউফের জ্ঞান আছে, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের জ্ঞান আছে, ওই সকল আলেমদেরকে দেখার মাধ্যমে তোমার আমল নামার ভিতরে আমার আল্লাহ এত পরিমাণ নেকি লিখে দিবে, এবং তুমি যদি একাগ্রচিত্তে ওই 7টা দিন যদি ওই আলেমের দিকে তুমি থাকো, তখন আমার আল্লাহ তোমার আমল নামার ভিতরে হাজারো রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন আলেম? যে আলেম আমার নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করে, কথা কয় না। আরো জোরে কোন? কোন আলেম? যে আলেম আমার নবীকে খাটো করতে চায়, সে আলেম নাকি? জোরে বলেন বাবা, সে আলেম নাকি?
আজকে আমরা বললেই যত সমস্যা। আমরা যদি তাদেরকে মুনাফিক বলি তখন আমাদেরকে বলা হয় আমরা তো মুনাফিক না, আমরা তো মুমিন। কিন্তু আমার আল্লাহ কুরআনুল কারিমে মুমিন কারা হবে, মুনাফিক কারা হবে, আমার আল্লাহ সেই বিষয়টা একেবারে সুস্পষ্ট করে দিয়েছেন বাবা। কিন্তু আমরা বললে আপনারা বলবেন না, হুজুর মনে হয় হিংসা করে। আরে বাবা, আমি তোমাকে হিংসা করার দরকার কি? তোমার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই। তোমার সাথে আমার যদি দ্বন্দ্ব থাকে শুধু একটা জায়গায় দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব হলো আমার মদিনার কামলিওয়ালাকে নিয়ে। কথা বলেন ঠিক কি না? জবান খুলে বলেন ঠিক কি না? তোমার সাথে আমার বাড়ি নিয়ে দ্বন্দ্ব নাই, তোমার সাথে আমার ঘর নিয়ে দ্বন্দ্ব নাই, তোমার সাথে আমার জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলো এক জায়গায়, একটা হলো হুব্বে রাসূল, আরেকটা হলো গুস্তাগে রাসূল। কথা বলেন ঠিক কি না? আপনি যদি একটু বাবার বেটা হন তাইলে আমার মিলায়া বলবেন। আমি আজকে আপনাদের কাছে বলে দিয়ে যাই, কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ মানুষদেরকে ভাগ করলেন, ডিভাইড করলেন। আল্লাহ বলে আমি কিভাবে ডিভাইড করলাম? সর্বোত্তম মানুষ হিসাবে একটা শ্রেণীর মানুষকে আমি আল্লাহ বাছাই করলাম, ওই মানুষটার নাম হলো মুমিন। আল্লাহ কই তাদের শানে আমি আল্লাহ একটা সূরা নাজিল করলাম, সূরাতুল মুমিনুন। আছে না নাই? কথা কোন আছে না নাই? 2 নম্বরে আমার আল্লাহ কয় ওই মুমিনদের ভিতরে কিছু লোক গাপটি মেরে বসে থাকবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো। আমার আল্লাহ কয় আমি তাদেরকে বাছার জন্য, যাচাই করার জন্য আমি আল্লাহ আরেকটা বন্টন করলাম, আরেকটা ভাগ করলাম। ওই ভাগটার নাম হলো মুনাফিকুন। নাম কি? কেউ বাজান খেয়াল আসেনি আপনাদের? নাম কি? আল্লাহ কই তাদের জন্য বৈশিষ্ট্য দ্বারা চিনাই তুইব তো কেমনে চিনামু? আল্লাহ কই তাদের জন্য একটা সূরা দিলাম, আমি সেই মুনাফিকুন সূরাটা বের করলাম। একটু করে আপনাদেরকে শোনাই, একটু সহজভাবে শোনাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রব্বুল আলামিন কেমনে মুনাফিক চিনবেন শুনে যান। আমার আল্লাহ কই ও দুনিয়ার মানুষ শুনে যাও, ও আমার আগানগরের বাবারা শুনে যাও। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আমার আল্লাহ কয় নবী গো, ও মায়ার নবী, নূরের নবী গো আমার, ইজা জাআকাল মুনাফিকুনা, ওই যে মুনাফিকরা আপনার কাছে আসছে, আয়েশা তারা কি বলে? ক্বালু, তারা বলে নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি হলেন আল্লাহর রাসূল। খুব খেয়াল করেন কি কইছেন? নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আচ্ছা, তাদের সাক্ষী কি ভুল আছে আপনারা মনে করেন? কথা কোন? নবী যে আল্লাহর রাসূল সন্দেহ আছে? কি বাদান সন্দেহ আছে? আমার নবী যে আল্লাহর রাসূল সন্দেহ আছে। কিন্তু আমার আল্লাহ কি কয় এবার শুনেন। আমার আল্লাহ কয় ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আমার আল্লাহ কয় হাবিব, ও আমার হাবিবুল্লাহ গো, ও আমার নবীজি, আমি আল্লাহ জানি আপনি হচ্ছেন আমি আল্লাহর রাসূল, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দেই ওয়াল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হলো মিথ্যাবাদী।